গীতা কিন্তু কাঁদছেও, আবার কিন্তু মিষ্টি দিয়ে খেয়েও নিচ্ছে। কষ্ট পাচ্ছে কিন্তু মিষ্টিটা বাদ দিতে পারছে না। মা পড়েছি। ও মাই গড। দাঁড়া দাঁড়া, 1 2 3। দুই পা দিয়ে দাঁড়া তুই ওখানটাতে। হ্যাঁ ভালো জিনিসটা, ভালো জিনিসটা। বৌদির পা মুছাবি না এখন আর। হ্যাঁ হ্যাঁ তোরি তোরি, ভালো জিনিসটা। শীতকে হাত দিয়ে ধর। গুড গুড গুড। হ্যাঁ সবই। তো এটা ফাইনাল পার্টটা হতে চলেছে দাদার বিয়ের, এবং ফাইনালি ওরা চলে এসছে বাড়িতে, এবং ওদের এখন পরপর সব রিচুয়ালসগুলো হবে। গৃহপ্রবেশ হয়ে গেছে, এরপর যত খেলাগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। এখানে সবার আগে ও যাবে রান্নাঘরে গিয়ে সব খাবারগুলো ভরা ভরা আছে কিনা সেটা ওকে দেখানো হবে, এবং ওকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি দেখছো, তখন ও বলবে যে সব ভরা আছে। তো এটা একটা রিচুয়াল আমাদের বাঙালি বিয়ের মধ্যে। তো তোমাদের কি এই রিচুয়ালটা কি আছে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করে জানিও। আরও অনেক খেলা আছে, খুব মজায় এই ভিডিওগুলো করেছি, আর এই মেমোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখ তুই সংসারটা ধরে রাখতে পারবি কি? ও মাই গড। শোন শোন শোন, তুই সংসার জোরে চেপে ধরে দিবি যাতে না পিছলে বেরোয়, যাতে না পিছলে বেরোয়, যাতে পারবি 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 পারবি। পারবি গীতা। জয় জগন্নাথ। রাজা বলছে সিতুকে বসে করার নিয়ম এটা, তুই পারবি কি না? সিতুকে বস কর, মাথাটাকে ধরতে হবে, মাথা না ধরলে হবে হবে হবে। সিতুকে বস করতেই হবে একদম, সিতুকে বস করতে হবে। সাবধান বাবা, আমরা তো সাথে আছি। বসে গেল বসে গেল। দেখ তো এখানে ছোট পিসি ওকে একটা লোহা দিয়ে মানে ওর মুখ দেখাটা যেটা করে সেই রিচুয়ালটা এখানে হচ্ছে, এবং রিচুয়ালসগুলো এখানে কমপ্লিট হলেই কিন্তু আমাদের খেলার পার্টটা স্টার্ট হবে, এবং সেখানে যত রকম এক্সাইটমেন্ট রয়েছে সেগুলো পুরো তোমাদের সাথে শেয়ার করব। গীতা কিন্তু কাঁদছেও, আবার কিন্তু মিষ্টি দিয়ে খেয়েও নিচ্ছে। কষ্ট পাচ্ছে কিন্তু মিষ্টিটা বাদ দিতে পারছে না। আমি ওখানে দেখলাম কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাচ্ছে, কিন্তু পিসা মিষ্টি দিচ্ছে, কপাকো খেয়েও নিচ্ছে, আবার ধান পড়লে সরিয়ে নিচ্ছে। এতে হয়েছে একটাই একটাই একটাই। হ্যাঁ ওরও লাগবে। হ্যাঁ আমি ওর থেকে বলছি। দাঁড়াও এবার জলটাকে যাও টাটা। আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল, প্রায় 12:30 পৌনে 1টা মতো বেজে গেছে, তাই মারা কিন্তু চলে গেল বাড়িতে। আমরা রাতের দিকে আবার রওনা দেবো, আর এখানে আমি নড়বো না, তুমি গোল গোল ঘুরে আসবে আমার কাছে। মাঝখানে একটা গীতা বলছে বাবা আমি পালাই এখান থেকে, ও ওর জায়গাতেই ঘুরতেছে, আর সিতু বলছে যাবো কি যাবো না, আমরা আবার ঘুরবো, চিন্তা নেই। 3বার তো করতেই হয়, একবার হয়েছে এখানে তো 2বার হবে। চল ভাবি ঘুরা।
মেনে নিছে, ছোট বেশি নামও দিয়ে দিছে ওকে। রিয়া আমি জানি নামকরণ করতে হয় দুজন দুজনকে। ওকে বলে তুই কি বলবি, মা বলবি কোনো নাম? ও বলে আমি মাই বলবো। ইয়েস, আমরা 2 বারই জিতবো। এরকমই করবি ভাবি আমরা সময়। এটা মানে বুঝতে পারলাম না কি দুজনে একসাথে থাকবে। হ্যাঁ আগে ঘূর্ণিঝড়টা বানা। জীবনে ঘূর্ণিঝড় মানে আমি আলাদাই থাকি দুটো। এইবার কিছু করে না, মানে আমাদের ফোর্সে তোরা সব একসাথে থাকবে। হ্যাঁ কেউ তোদের আলাদা হতে পারবে না। তার মানে বুঝতে পারলি তো? ও বলে তাহলে আমি আমার নকটা দিব। ওইটাই তো ওর টেকনিক। ও কত বড় ননদ হতে পারছে। বৌদির জীবনে ব্যাঘাত হতো না তোর কাজ। নুড়ি বালি পাথর দিছিস তুই? ভাইয়া তুই কি রে? আমি বলবো একসাথে হাত স্টার্ট কর। 1 2 স্টার্ট। কে পাবে ব্যাস গেলি ছাড়বি না গীতা, ছিনাই নে গীতা, ছিনাই নে। প্রথম দানটা ও তো বেঁচে গেছে। গীতা জিততে হবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া 1 2 3। আচ্ছা 1 2 স্টার্ট। এবার লাস্ট ফাইনাল ম্যাচ হবে, ফাইনাল ম্যাচ। এইটাতে কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। পুটু এবার তোর কিন্তু জান লড়াই দিতে লাগে। ও কি জানলো যাতে দেখা যাবে ও কার তরফে দাদা না বৌদি। দাঁড়া না ডিসকোয়ালিফাই হয়ে যাবে কিন্তু। আগে গামলার বাইরে হাত। 1 গো। দাঁড়া 1 আমি বলবো দুজন দুই পাশে এরকম রাখ। এরকম করছে, এরকম হবে না। 1 2 3 স্টার্ট। ফাইনাল রাউন্ড কে ভাই? এটা কি হলো? ভালো হচ্ছে, যার যারটা শেষে সামলাতে পারবে। বাহ ও যদি প্রবলেমে পড়ে তুই সামলাই নিস, ও প্রবলেম গুলো তুই সামলাই নিস, এটাই তো ভালো। জিতে তো পারলি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা যখন আমরা গেছিলাম যে ওখানে কীরকম সাজানো হচ্ছে আমাদের ভবনটা, সেটা দেখতে গেছিলাম আমরা সবাই মিলে। এবং সারাদিন অনেক ব্যস্ত থাকার জন্য কিন্তু আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা আমাদের প্রায় মানে বৌভাত কমপ্লিট। এবার যত ফটোশ্যুট হচ্ছে ওই টাইম জাস্ট একটু কিছু মোমেন্ট নিয়েছিলাম। আর এখানে খুব আনন্দ, সিতু রহ আর ওদেরকে খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ দুজনকে। অনেক শুভেচ্ছা ওদের নতুন জীবনের জন্য। আর ভিডিওটা এইটুকুই থাকছে। আর দেখতে এবার টাইম চলে আসবে যে আমাদের রওনা হওয়ার, মানে আমরা কলকাতা ফিরে আসব, সেই দিনটাও চলে আসবে। সো মনটা খুব খারাপ লাগছে যে কীভাবে এই কটার দিন কেটে গেল এবং আবার কবে আসবো শিলিগুড়িতে তো জানি না। তো যতটা পেরেছি আনন্দ করে নিয়েছি। এবং তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। দেখা হবে তোমাদের সাথে কিন্তু আমার নেক্সট ভিডিওতে। বাই।